ইতিমধ্যে 2016 সালের যে এসএসসি দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু সকলের সামনে প্রমাণিত এবং তারপরে পরীক্ষাও হয়। পরীক্ষা হয়ে রেজাল্ট বেরোয়। রেজাল্টে যেমনটা দেখা যায় যে ভালো ফল করলেও ইন্টারভিউয়ে কিন্তু এখন অব্দি ডাক আসেনি। কার্যত ভালো রেজাল্ট বা নাম্বার থাকা সত্ত্বেও ডাক নেই। দেখা যাচ্ছে যেমনটাই যে যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু তীব্র কটাক্ষে সুর তুলছেন শাসক দলের তরফে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করলেন এবং এই বিষয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। তারা কি বলছেন তারা শুনে নেব। আমি কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে 2016 ক্যান্ডিডেট। আমি 2016 ক্যান্ডিডেট। সেইবারে প্রথম দিকের কাউন্সিলিং এর পুরো চান্স পেয়ে 200 কিলোমিটার দূরে একটি স্কুলে আমি চাকরি পাই। তো সেখানে গিয়ে পরিষ্কার দেখতে পাই যে আমার সাবজেক্টে ভ্যাকেন্সি প্রবলেম, কোনো রকম কোনো পোস্ট ছিল না। তো তারপরে আমরা বিকাশ ভবনে গিয়ে যোগাযোগ করি, সেখান থেকে আমাদেরকে দিনের পর দিন আমাকে ঘোরাতে হয়েছে। তো এখন আমরা যে এই 2025-এর আবার যে আমাদের পরীক্ষাটা দেওয়া হলো, সেটাতে আমার কিন্তু নট কল ফর মানে ইন্টারভিউ। আর আমার 9-10 কোনো সাবজেক্ট নেই, বিকজ আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স। আর এই প্যারা 47-এ যে আমাদের নতুন করে যেই ওই পাঠানো হচ্ছে পুরোনো স্কুলে, সেখানে 22,000 টাকা লস। আর আমার হিউজ ব্যাংক লোনের দায়িত্বটা কে নেবে? আমাকে তো ঘর বাড়ি সব মানে পথে বসতে হবে। তাহলে এই 22,000 টাকার দায়িত্বটা কে নেবে? টোটালি 22,000 টাকা প্রথমেই লস, আর তারপরে তো আবার ইনক্রিমেন্ট হতে হতে টোটালটাই লস। আচ্ছা, এই যে 9 মাস ঘুরেছি ভ্যাকেন্সি প্রবলেমের জন্য, মানে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। ওনারা কিছু দেখছেন না। তারপরে আবার যে এসলাম নতুন স্কুলে, সেখান থেকে এই আবার এইরকম একটা প্যানেল ক্যান্সেলের পেপার। চন্দ্রানী সাহা, আমি তিনবারবাটি এগ্রিকালচারাল হাই স্কুলে রয়েছি, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। এডুকেশনের ক্ষেত্রে এদিক ঘুরে শোন, আপনি বসুন না। আমি আপনাদেরকে প্রথম পরামর্শ দেব, মমতা ব্যানার্জিকে সরাতে হবে, জোট বাঁধন তৈরি হবে। বিজেপি এলে আমি আপনাদের বলছি, দরকার হলে এজ রিল্যাক্সেশনের বিষয়েও আমি সংকল্পপত্রে যাতে থাকে পার্টির মধ্যে আমি এজ রিল্যাক্সেশন, কারণ শেষ করে দিয়েছি। 2015-তে লাস্ট এসএসসি, 2017-তে লাস্ট পিএসসি। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে, এটা তো এসএসসি নয়, নর্মাল এসএসসি নয়। স্যার, আনটেন্ডেডদের যদি একটা লিস্ট দিয়ে দিবেন তাহলেই তো হয়ে যেত। ওনারা সেই লিস্টটা তো দিল না। আর সুপ্রিম কোর্টে যে প্যারা 47-এ বলা হয়েছিল যে এক্স সার্ভিসদের যারা এটা কি ত্রুটি মুক্ত যে কলেজ আছে 11 এখানে কি করছে, নতুন চাকরি প্রার্থী টেন্টেড লোকেদের পরীক্ষায় বসিয়েছে, ইন্টারভিউতে দেখেছে। এক, তো যারা দুই হচ্ছে যারা চাকরি গেছে তাদের সবাই ইন্টারভিউ লেটার পায়নি। সংখ্যাটা 50 কি 100 কি 15 কি 150। আমি তো নট কল ফর ইন্টারভিউ। আমি তো 2016 খুব ভালো র‍্যাঙ্ক করেছিলাম, আমি মানে স্কুলে চাকরি করি। তারপরে ফ্রেশার জিরো। হ্যাঁ, দাদা, নতুন চাকরি প্রার্থীদের সাথে টাকা ফেরত দিতে হবে 650 টাকা করে এক্সাম ফি, তাই তো? নতুন চাকরি, দাদা, নতুন চাকরি 650 টাকা করে এক্সাম ফি নিয়েছে। 10.5 লক্ষ গুণিত 650, ব্যাংক লোন। আজকে যে আমরা আমাদের এই ব্যাংক লোনগুলো 10.5 লক্ষ ছেলে মেয়ে ইন্টারভিউর জন্য টাকা জমা দিয়েছিল, 7.5 লক্ষ ইন্টারভিউতে বসেছে। টাকা ফেরত দিতে হবে। হিউজ ব্যাংক লোন স্যার, এই হিউজ ব্যাংক লোনের কে দায়িত্ব নেবে? রাজি ছিল ওদের আলাদা পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের আলোচনায় বলেছিল। তো ওদের হাতে কিছু আছে, লিস্টগুলো আলাদা করে দিতে হবে। ভিত্তবসু হয়ে গেছে। দাদা, নতুন চাকরি প্রার্থীদের সব ওই একটি লোক। নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের একটা তাকে লড়িয়ে দেওয়ার ধরে চেষ্টা টেনে চলছে। লাভ নেই, মারো দড়ি ধরে মারো টান 14 তলা থেকে। দাদা, নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের একটা লড়াই তোমাকে আমি বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে মুভমেন্ট করো, আছি। 2 নম্বর হচ্ছে উনি যেটা প্ল্যান করছেন কোর্টে মুভ করো, আই উইল হেল্প, লিগ্যাল সাপোর্ট, এগুলো করো। স্যার একটু দেখুন, এত হিউজ ব্যাংক লোন নিয়ে আমাদের নার্ভ ফেল হয়ে যাচ্ছে, আমরা পারছি না। আর আমি তো এইভাবে আর পারছি না। আর 9-10 আমাদের সাবজেক্ট নেই আমি কোনো। তো অ্যাসেম্বলিতে বলেছিলাম যে রেজুলেশন করুন, আনটেন্টেডদেরকে
আপনি করে সুপ্রিম কোর্টে নিয়ে যান যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাস্ট রেজুলেশন ইউনিয়নিমাসলি আনটেন্টেডকে করে দেওয়া হোক। তখন টেন্টেড অ্যান্ড আনটেন্টেড বাইফার্কেশন তো সুপ্রিম কোর্ট করে দিয়েছিল। হ্যাঁ, তখন তো এরা যখন করেনি আফটার দা যারা আমরা ইন্টারফারেন্স মাইনরিটি বাই সবাই দি আমরা untainted। সুপ্রিম কোর্ট, তারা তো করে দিয়ে ঠিকঠাক হয়েছিল। লিস্টটা দিয়ে দিলেই তো পরিষ্কার। আরে আমরা ইউনানিমাস বলেছে, আমরা ইউনানিমাস রেজুলেশন ল মেকাররা করলে সুপ্রিম কোর্ট কনসিডার করতো না? বিমান ব্যানার্জি ওকে কথাও দিয়েছিল যে আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে দেবে। এবং দাদা এত যে চাকরি চুরি হয়েছে আমি দায়বদ্ধতা বলেছিলাম তো কার? আনো না, অপরাজিতা বিলেও যেমন সাপোর্ট দিয়েছিলাম, আমরা সবাই মিলে সাপোর্ট দিতাম। আর ওই রেজুলেশনটা ফেলে দিলে সুপ্রিম কোর্টকে অস্বীকার করতে স্যার, হবে। ইভেন আর প্রথমে যে সবসময় স্কুলে elected আমাকে bodyকে দেওয়া হয়েছে, respect করে। প্রথমে যে স্কুলে দেওয়া হয়েছে সেখানে ভ্যাকেন্সি প্রবলেম। আমার সামনে আমি বিকাশ ভবনে গিয়েছি যে আমি ভ্যাকেন্সি প্রবলেম আছে, আমাকে ওখান থেকে সরান। আমি দেখছি তৃণমূলের সব নেতার লোকেরা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে ঢুকে যাচ্ছে, আর আমাকে 9 মাস ধরে শুধু পথে ঘুরতে হয়েছে। এটা আমার দোষ, আমি চাকরিটা ঘুষ দিয়ে পাইনি। আপনার দোষ নয়, মমতা ব্যানার্জির দোষ। হ্যাঁ? এই যে এই চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি তো যিনি চেয়ারে আছেন আমাদের রাজ্যের আমরা মাননীয় অনেকেই মুখ্যমন্ত্রী। আমার ওনাকে একটা আনার জন্য সিঙ্গেল দায়ী। সাবজেক্ট, আমার কোনো মানে ব্যাপারই নেই আর অন্য মানে চাকরিটা দাদা, পাওয়ার। এই যে চাকরি চুরির অ্যাকাউন্টেবিলিটি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে, যোগ্যদের চাকরি ফেরানোর যোগাযোগ রাখবে, ভাস্করকে যোগাযোগ রাখবে। এই বিষয়টি আমরা দেখতে পেলাম তারা রীতিমতো সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বিরোধী দলের নেতা তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে বিভিন্ন ভাবে তাদের যতটুকু সম্ভব সাহায্য করবেন এবং কার্যত তাদের তরফ থেকেও কিন্তু এই 26শে বিধানসভা ভোট, সেই ভোট নিয়ে যথেষ্ট হুঙ্কার দেখা যায়। তারা পরিষ্কার বলে দেয় যে এতগুলো শিক্ষক শিক্ষিকার যে ভবিষ্যৎ যখন শাসক দল ছাত্রের সরকার খেলছে, তার যোগ্য জবাব কিন্তু 26শে ভোটে আসবে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।